বিদেশে বিক্রি করেন? না সব দেশীয়। বসুন স্যার। সব দেশে? আসেন স্যার। স্যার আসেন। ওয়া করবেন স্যার। হ্যাঁ, ওই বিদেশি আছে না? না স্যার সব দেশীয়। সবগুলো জি স্যার সব দেশীয় পণ্য। আমি আমার দেশকে রক্ষা করবো স্যার। দেশপ্রেম আছে আপনার জি স্যার। ভিতর। কিন্তু দেশীয় জিনিস আর বিদেশি বলে না স্যার আমি আল্লাহর রহমতে স্যার যখন খবর দিবেন আমি প্রস্তুত স্যার। থাইল্যান্ড, ইন্ডিয়া না স্যার না স্যার সব না, দেশি দেশীয় স্যার। এবং রসিদ রাখবেন। ফিলোসফি হচ্ছে যে জি স্যার। মিনিমাম যদি লাভ করেন জি স্যার। বিক্রি হয়ে ম্যাক্সিমাম, জি স্যার। প্রফিট হবে ম্যাক্সিমাম। জি স্যার। কিভাবে ম্যাক্সিমাম হবে? ইউনিট প্রতি লাভ কম হবে, প্রফিট কম, জি স্যার। কিন্তু টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে। জি স্যার। এটা ব্যবসার ফিলোসফি। জি স্যার। না আপনারা মনে করেন ওই যে যেমন 300 টাকা জি স্যার। জিনিস 3000 দাম জি পেয়ে স্যার। বসে, জি স্যার। এরকম যেন না হয়। স্যার থাম স্যার। চায়না চায়না না বিসমিল্লাহ। দুবাই কাস্টম তো অনেক কাস্টম একজনের ওখানে দুবাই ডিসকাউন্ট কাস্টম ব্র্যান্ড হাউস খাচ্ছে, এটা খাচ্ছে। ভালো আছেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? ব্র্যান্ড হাউস, ব্র্যান্ড হাউস মানে কি? ব্র্যান্ডের জিনিস। সব ফুল ব্র্যান্ডের জিনিস বিক্রি করেন, কসমেটিক বিক্রি করেন, তাই না? এগুলো সব দেশি না বিদেশি? বাইরেরও আছে স্যার, বাইরেরও আছে, দেশীয় আছে। বাইরের আছে। জি। ওই যে আরবি না উর্দুতে লেখা, একটু দেখেন তো। হ্যাঁ দেখেন। কোন দেশের এটা? জার্মান। জার্মান। এটা কি কোন ভাষায় লেখা আছে? যে জার্মান ল্যাঙ্গুয়েজে? এটা ওই ইংলিশে লেখা আছে মনে হয়। হ্যাঁ মনে হয় আপনি বললে হবে মনে হয়। না লেখা আছে Importer দেখা না, ইম্পোর্টার নাই নাই, লাগে, নিজেরা তৈরি করেছেন? লাগে যাচ্ছে শিকারি করে নিল আগে। কত বলা বিক্রি হয়নি। করেন? এটার 1200 টাকা। 1200 বিক্রি করেন? জি। এমআরপি লেখা আছে? না আমার 1100 কিনা 1200 বিক্রি। বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বলছেন 1100 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য জি 1200। জি এমআরপি তো থাকার কথা। জি এমআরপি স্যার আসলে কি যিনি ইম্পোর্টার উনি ডিক্লেয়ার করেন দিবেন এমআরপি। হ্যাঁ বৈধভাবে ইম্পোর্ট হয়ে আসছে, ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকলে কোনোটাতেই নেই তাহলে। এটা একটু দেখি, ওই দেখেন ইম্পোর্টারের সিল দেওয়া আছে। হ্যাঁ রাইট। এটা নিয়ে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করার কিছু নাই। এই যে এমআরপি 550 টাকা, জি জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড, সব ঠিকানা দেওয়া আছে, তাই না? এটাও তো বাইরের জিনিস। সুবিধাও আছে যে এটা এখানে এখানে কোড টোড লেখেন নাই? জি জি লেখা আছে। ভোক্তার এইটা জানতে হবে এমআরপি, জি এবং কে এনেছে এটা কি কিছু আছে? কিছুই নাই। নাই জি আপনি জেনে শুনে এগুলো রেখেছেন কেন, এলাও করেছেন কেন আপনার দোকানে? দোকানের মালিক তো আপনারাই, জি জি তাহলে আপনার দোকানে এগুলো এলাও করেছেন কেন? আচ্ছা এগুলো তো অবৈধ জিনিস। স্যার বেয়াদবি মাফ করুন, যদি ওর মধ্যে দেন একটু বলি। বলেন। শুনতে পারবো, বলেন। আসলে কি স্যার আমি একদম 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 ফ্রেশ মাইন্ডে বলি। বলেন। মানে ইনপুট আসলে সবকিছু আইটেম পাই না, হয় না, ওই কিছু রাখতে হয়। বিজনেস আগে না দেশ আগে? বলেন। কেন রাখতে হয় বলেন। আমার আগে বলেন, আপনি বলেন, কথাগুলো আমরা শুনি। হ্যাঁ জি মানে বিজনেসের স্বার্থে কি বললেন? সব আনা যায় না নাকি? মানে সব আইটেম পাই না, ইম্পোর্টার আনে এরকম সব আইটেম পাচ্ছি না। হয় না, আচ্ছা। কিছু কিছু আইটেম ওইভাবে এবার যদি সবাই এগুলো রাখতে করতে হয়। তাহলে এটা কারণ- ব্যবস্থা হবে কারণ- তো। কারণ পান না। স্যার আমি জানি অন্যায়, তারপরও রাখতে হয়। এই যে কসমেটিক গুলো দেখা যাচ্ছে না, যে উপরে জি, কসমেটিক জি, সব জি। কিন্তু এরকম লাগে, হ্যাঁ আমরা দেখলে বুঝতে পারি। এতে অসুবিধা তো ভোক্তা জানছে না কিছু, জানছি। 1 নাম্বার। 2 নাম্বার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভ্যাট ট্যাক্স কাস্টম বঞ্চিত। সব কিছু বঞ্চিত হচ্ছে। মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার, আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার। তাহলে আপনারা জেনে শুনে যদি এভাবে সহযোগিতা করতে থাকেন, কিভাবে অপরাধ বন্ধ হবে বলেন? আপনি একজন সচেতন নাগরিকও ব্যবসায়ীও। এমন বিষয় হতো যে আপনি বিষয়টা জানেন না তা না, আপনি জানেন, স্বীকারও করেছেন, আমি জানি স্যার। তাহলে এগুলো অ্যালাউ করেন কেন? আপনি আপনার দোকানকে এগুলো থেকে মুক্ত রাখবেন, ঠিক আছে তাই না? অনেক দেখা যাচ্ছে, একটা দুটা না, অনেক। জি আগাগোড়া ঠিক করতে হবে। এই আমাদের ইয়ে কোথায় একটু লেখেন তো। কিছু রাখতে হয়, কারণ ব্যবসা। এগুলো কি চক বাজার থেকে নিয়ে আসেন না গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়ে আসেন? এই প্রোডাক্ট গুলো চক বাজারের না ডিসিসি মার্কেট? লাগেজ নিজেরাই লাগেজে করে নিয়ে আসেন? নিজেরাই নিয়ে আসেন? নিজেরা নাই স্যার। আপনার কি কোনো কাস্টমার আমরা নিয়ে এসে কিছু পার্টিটা দিয়ে দেয়। নিজেরাও লাগেজ করে নিয়ে চলে আসেন?
এগুলো কি আসলেই লাগেজের নাকি চকবাজারে তৈরি হয় তার উপর ঠিক নাকি? এইটার দ্বারা আমরা যতটুকু চেষ্টা করি লেগেজে নিয়ে আসার চেষ্টা করে তাই তো? কারণ আমরা একটু হয়তো উৎসাহিত হয় কাস্টমার অবৈধ ঠিক চাইলে আপনি সেটা করবেন না। আমাকে আরো বুঝায় না কিছু অবশ্যই আমি তো আমি কথা বলেন এতদিন ধরে এগুলো তো আপনারা জানেন আর আমরা প্রচার করছি মিডিয়াতে, আপনারা দেখেন এগুলো তো সংশোধন হয়ে যাওয়া উচিত ছিল। কেন আমাদেরকে ধরতে হবে আর এগুলো বলে আসতে যেতে হবে বলে? মানে আপনারা অপেক্ষায় থাকেন কবে আসবে, ধরবে তারপরে আমরা ঠিক হবো। তা তো কখনোই ওটা আমরা তো ঠিক হতে চাই সবসময়, আমরা ঠিক থাকি ঠিক কেন আপনাদের দেখে ভাবছি সিটিজেন হিসেবে আগে আমার দেশ আমার উপর তাহলে এগুলো তো আপনারা আপনিও বন্ধ করবেন, আপনার পাশে যারা আছে সবাই মিলে একটা সিস্টেম আছে না বাজারে, ভাই আমাদের মার্কেটে এগুলো অ্যালাউ করবো না, ঠিক আছে? তা তো অবশ্যই না। এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের সচেতন থাকাটাই সবচেয়ে বেশি। ওই পৃথিবীর সামনে এখন সামনে থেকে এগুলো রাখবেন না, এর জন্য 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে, লাইসেন্স বাতিল হতে পারে, প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে, ঠিক আছে? এগুলো সবকিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে। আপনাদের সকলের উপরে আজকে 10,000 টাকা জরিমানা করা হবে। তো নির্দেশ দেওয়া হলো গ্র্যান্ড হাউস ব্র্যান্ড হাউস এবং এগুলো অপসারণ করবেন। আমি এর সাথে অনেকক্ষণ ওয়েট করা হয় যে কোম্পানির মালটা আসে না, যে ভাই কবে মাল দিবেন কোম্পানি কই নাই আইনে যেটা নিষেধ না এটা নিষেধ, ওই হিসাব করে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে আনতে হয়, কোম্পানির কাছে থাকে না অনেক আমাদের যে কথাগুলো ওগুলো মানে কোম্পানির কাছে আমরা অনেক ওয়েট করি যে এই চালানে মাল আসছে আবার আসতে দেরি হবে, দেখা যায় কাস্টমার যখন বন্ধ করবেন সব ঠিক হয়ে যাবে, কাস্টমার আবার না পাইলে অন্য দোকানে চলে যায়, বন্ধ হবে না। ওই হিসাব করে বাধ্য হয়ে অনেক সময় বলেছে আইনে নিষেধ করা আছে, বুঝতে পারছেন? এটা আপনার কথাও হবে না, আমার কথাও হবে না। জরিমানাটা প্রস্তুত করেন, আজকে জরিমানা করে আপনাদের মাফ হ্যাঁ করে দেবেন। এটা আপনারা সবাই বলবেন একসঙ্গে, সবাই বুঝতে পারছেন? পুরো মার্কেটে বলবেন যে আমরা এটা এলাও করবো না। টাকা তো ঠিক আছে না? দেখে নেন স্যার, টাকা তো আমরা ঠিক রাখি। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।